বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বুকে অবস্থিত টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম বৃহৎ ও মনোমুগ্ধকর জলাভূমি। অথই জল, হিজল করচের জলাবন আর মেঘ পাহাড়ের মিতালি এই হাওরকে অপরূপ রূপে সাজিয়েছে। আজকের এই ভিডিওতে থাকবে ঢাকা থেকে কিভাবে কতটা কম খরচে টাঙ্গুয়ার হাওরে যাবেন, বাজেটের মধ্যে কিভাবে হাউসবোট বুকিং করবেন, কোথায় কেমন খরচ হতে পারে, সেই সাথে থাকবে আপনার ভ্রমণের সহজ, সাশ্রয়ী ও উপভোগ্য প্রয়োজনীয় তথ্য। তো চলুন শুরু করি বাংলাদেশের অন্যতম সুন্দর জলাভূমি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ থেকে। এবার আমরা রওনা হচ্ছি সুনামগঞ্জগামী একতা পরিবহনের নন এসি বাসে, যা স্বপ্নবিলাস ট্রাভেলার্স গ্রুপের টাঙ্গুয়ার হাওর ট্যুর প্যাকেজের অংশ। তাছাড়াও আপনারা চাইলে ঢাকার যে কোনো পয়েন্ট থেকে পেয়ে যাবেন বিভিন্ন পরিবহনের বাস। বাসের ক্লাস অনুযায়ী ভাড়া পড়বে নন এসি 700 টাকা থেকে 850 টাকা এবং এসি 1200 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত। আমি জুয়েল জয়, আপনাদের এই ট্যুরের হোস্ট। তো আশা করি ট্যুরটা অনেক ভালো হবে। আর জানালার পাশে যারা বসছেন তারা ফোন সাবধানে রাখেন। ঠিক রাত 10টায় আমাদের বাসটি আল্লাহর নামে যাত্রা শুরু করলো সুনামগঞ্জের পথে। ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় 239 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। দীর্ঘ এই পথযাত্রায় রাত 2টা 30 মিনিটে হবিগঞ্জ হাইওয়ে ইন হোটেলে প্রায় 20 মিনিটের একটি যাত্রা বিরতি। চাইলে ফ্রেশ হয়ে এখান থেকে রাতে কিছু একটা খেয়ে নিতে পারেন। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও রওনা হয়েছি সুনামগঞ্জের পথে। খুব ভোরে ঘুম ভাঙতেই বাসের জানালা দিয়ে চোখে পড়ে হাওড়াঞ্চলের অপরূপ সৌন্দর্য। চারিদিকে বিস্তীর্ণ জলরাশি, সবুজের সমারোহ ও শান্ত সকাল। এখন সময় সকাল 7টা বেজে 20 মিনিট। আসসালামু আলাইকুম। হাওরের দেশ সুনামগঞ্জ শহর থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন গতকাল রাত 10টায় আমরা ঢাকা সায়দাবাদ থেকে প্রায় 16 জনের একটি টিম নিয়ে রওনা দিয়েছিলাম সুনামগঞ্জের পথে। দীর্ঘ রাতের ভ্রমণ শেষে আমরা নিরাপদে পৌঁছে গিয়েছি সুনামগঞ্জ শহরে। সুনামগঞ্জ নতুন বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা চড়ে বসি আমাদের রিজার্ভকৃত লেগুনায়। এরপর সুনামগঞ্জের আইকনিক সুরমা ব্রিজ পার হয়ে আমাদের গন্তব্য আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে, যেখানে রয়েছে আমাদের ভাসমান হাউসবোট। পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। যাওয়ার পথেকার সৌন্দর্য, হাওরের দৃশ্য আর দূরের মেঘালয় পাহাড় আমাদের আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিল। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, সুনামগঞ্জ শহর থেকে হাউসবোটে না উঠে আমরা কেন আনোয়ারপুর ঘাট থেকে যাত্রা শুরু করছি? এর কারণ খুবই সহজ। সুনামগঞ্জ শহর থেকেও হাউসবোট ছেড়ে যায়, তবে পুরো পথই জলপথ হওয়ায় টাঙ্গুয়ার হাওরের মূল এলাকায় পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যায়। ফলে সময় সীমাবদ্ধতার কারণে অনেক স্পট ঘুরে দেখা সম্ভব হয় না। অন্যদিকে আনোয়ারপুর বা তাহিরপুর ঘাট থেকে যাত্রা শুরু করলে অনেকটা সময় বাঁচে। এতে দিনের শুরু থেকে হাওর ভ্রমণ উপভোগ করা যায়। আমাদের আজকের এই পুরো ট্যুর প্যাকেজটি আয়োজন করেছে স্বপ্নবিলাস ট্রাভেলার্স ট্রাভেল এজেন্সি, যা কিনা আমাদের দ্বারাই পরিচালিত হয়। জনপ্রতি মাত্র 4,999 টাকার এই প্যাকেজে ছিল ঢাকা থেকে নন এসি বাসে যাতায়াত, 9 বেলা মানসম্মত খাবার, 2 দিন 1 রাত হাউসবোটে থাকার সুযোগ, প্রায় 6টি স্পটে সাইট সিইং সহ আরো অনেক কিছু। স্বল্প খরচে সপ্তাহের যে কোনো দিনে ছোট কিংবা বড় গ্রুপের জন্য প্যাকেজ অথবা হাউসবোট বুকিং করতে পারেন। ভিডিও স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল ফোন নাম্বার এবং ফেসবুক লিঙ্কটি। এখন সময় সকাল 9টা বেজে 7 মিনিট আর আমরা চলে এসেছি সেই আনোয়ারপুর ঘাটে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই জ্যোৎস্না বিলাস বোট। আনোয়ারপুর পৌঁছে হাউসবোটে চেক ইন করার পর আমাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে পরিবেশন করা হলো রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের হাউসবোটটিতে রয়েছে মোট 6টি কেবিন, যার মধ্যে 2টি কেবিনে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। প্রতিটি কেবিনে বেড টু বেড ভিত্তিতে সর্বোচ্চ 3 জন থাকতে পারবেন। আপনারা যদি পরিবার, বন্ধুমহল কিংবা কর্পোরেট গ্রুপ নিয়ে কম খরচে পুরো হাউসবোটটি রিজার্ভ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে শুরু হলো আমাদের টাঙ্গুয়ার হাওরের মনোমুগ্ধকর জলযাত্রা। প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ার। যাত্রা জলপথে দেওয়া হলো আমাদের প্রথম দিনের সকালের নাস্তা, ডিম খিচুড়ি, আচার, সালাদ ও বিশুদ্ধ পানি। হাওরের অপরূপ সৌন্দর্য, চারপাশে বিস্তীর্ণ জলরাশি আর নির্মল বাতাস যেন এক অনন্য প্রশান্তিতে খাবারের তৃপ্তিটা দ্বিগুণ করে দিল। তার কিছুক্ষণ পরেই পরিবেশন করা হলো মৌসুমী ফল ও গরম চা। সেই সাথে সবাই একসঙ্গে বসে হাওরের নিসর্গ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এখন বাজে দুপুর 12টা বেজে 29 মিনিট আর আমরা এখন চলে এসেছি এই যে ওয়াচ টাওয়ারের কাছাকাছি। দেখতে পাচ্ছেন আমাদের এই যে গেস্ট। আসলে প্রথম দিনে সবাই হচ্ছে ওয়াচ টাওয়ারই ঘুরে বেড়ায়, আমরাও সচরাচর ওইভাবেই এসেছি।
প্রথম দিন হচ্ছে ওয়াচ টাওয়ারে ঘুরবো, তারপর চলে যাব টেকেরঘাট নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ারে পৌঁছে মাত্র 150 টাকায় ডিঙি নৌকা ভাড়া করে আমরা চলে গেলাম আশপাশের স্বচ্ছ ও পরিষ্কার পানিতে। টাঙ্গুয়ার হাওরের নির্মল পানিতে গোসলের অভিজ্ঞতা সত্যি অসাধারণ। ওই হাওর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরার সুখের পঙ্ক্তি রাখে। ওই পারতাম যদি তাইকা যাইতাম ওই হাওরের পারে, দিনকুমালা গাইটা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। বেশ কিছু সময় আনন্দে কাটিয়ে আমরা আবারও হাউসবোটে ফিরে এলাম। ফ্রেশ হওয়ার পর পরিবেশন করা হলো আমাদের দুপুরের খাবার। প্রথম দিনের লাঞ্চে ছিল সাদা ভাত, টাটকা হাওরের মাছ, ভর্তা, ডাল, সবজি, সালাদ ও বিশুদ্ধ পানি। খাবারের স্বাদ ও মান ছিল সত্যি অতুলনীয়, যা পুরো ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলেছিল। দুপুরের খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকাল নাগাদ পৌঁছে গেলাম টেকেরঘাট বা নীলাদ্রি লেকের সন্নিকটে। পাহাড় আর নীলাভ স্বচ্ছ পানির অপূর্ব মেলবন্ধনে জায়গাটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এখন সময় বিকাল 4টা বাজে আর আমরা চলে আসছি সেই নীলাদ্রি লেকের পাড়ে। দেখতে পাচ্ছেন যে আমার সামনে মেঘালয় পাহাড়, ছোট ছোট হচ্ছে নীলাদ্রির টিলাগুলো। এই টিলাগুলোই কিন্তু এই নীলাদ্রি লেককে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। 150 টাকায় যাতায়াত বাইক চুক্তিতে চলে গেলাম লাকমাছড়া। লাকমাছড়া ঘুরে আমরা আবারও ফিরে এলাম আমাদের হাউস বোটে। ফ্রেশ হওয়ার পর পরিবেশন করা হলো আমাদের সন্ধ্যার নাস্তা, মজাদার মুড়ি মাখা, ঝাল চানাচুর ও গরম চা। হাওরের নির্মল পরিবেশে এমন একটি সন্ধ্যার নাস্তা যেন ভ্রমণের আনন্দকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিল। এরপর আমরা ঘুরে দেখলাম নীলাদ্রি লেকের পাশে থাকা ভারতীয় বিভিন্ন পণ্যের ছোট ছোট দোকান। চাইলে এখান থেকে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে পারেন। সন্ধ্যা নামতেই টেকেরঘাটে যেন রূপ নিল এক অন্য জগতে। প্রায় সব হাউস বোটই এখানে নোঙর করে আর রঙিন আলোয় সেজে ওঠে পুরো এলাকা। কোথাও চলছে গান, কোথাও আড্ডা, আবার কোথাও আনন্দ উল্লাস। চারপাশে প্রাণবন্ত পরিবেশ আর হাওরের শান্ত সৌন্দর্য, সব মিলিয়ে রাতটা হয়ে উঠেছিল সত্যি এক অসাধারণ সৌন্দর্য। রাতের খাবারে পরিবেশন করা হলো সাদা ভাত, সুস্বাদু হাঁসের মাংস, চেপা শুটকি ভর্তা, ডাল ও বিশুদ্ধ পানি। রাতের খাবার শেষে হাউস বোটের ছাদে বসে কিছুক্ষণ আড্ডা, গান আর হাওরের শীতল বাতাস উপভোগ করলাম। ধীরে ধীরে সবাই ঘুমিয়ে পড়লাম দ্বিতীয় দিনের নতুন গন্তব্য আর নতুন অভিজ্ঞতার অপেক্ষায়। এখন বাজে 7:40। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম টাঙ্গুয়ার হাওর। ঘুম থেকে উঠিয়ে দেখি আমাদের হাউসবোটটি নীলাদ্রি লেক ছেড়ে জাদুকাটার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। সারা রাত ধরেই খুব সুন্দর বৃষ্টি ছিল। এখন বৃষ্টির যে চাপ সেটা কিন্তু অলরেডি বেড়েই চলেছে এবং হচ্ছে আমরা ছাদের উপরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ওয়েদার চারপাশে বিরাজ করছে। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শিমুল বাগান বা আরেকটিলা এবং শেষ গন্তব্য হচ্ছে জাদুকাটা। তো আপনারা যারা যারা আসবেন অবশ্যই রেডি থাকেন, চলে আসেন। টাঙ্গুয়ার হাওরে সিজন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দ্বিতীয় দিনের শুরুটা ছিল এক অন্যরকম অনুভূতির। খুব ভোরে ঘুম ভাঙতে দেখি আমাদের হাউসবোটটি হাওরের বুক ছিঁড়ে ধীরে ধীরে এগিয়ে চলছে জাদুকাটা নদীর পথে। সকালের নরম আলো আর চারপাশে শান্ত পরিবেশ যেন পুরো যাত্রাটিকে আরো মোহনীয় করে তুলেছিল। কিছুক্ষণ পর পরিবেশন করা হলো দ্বিতীয় দিনের সকালের নাস্তা, ডিম খিচুড়ি, আচার, সালাদ ও বিশুদ্ধ পানি। অলমোস্ট কিন্তু আমরা চলে এসেছি শিমুল বাগানের কাছে। দেখতে পাচ্ছেন আমাদের হাউসবোটটি এখানে নোঙর করছে আর এই যে এটাই হচ্ছে মূলত শিমুল বাগান। নাস্তা শেষে আমরা পৌঁছে গেলাম শিমুল বাগানে। জনপ্রতি মাত্র 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে দেখলাম জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ। কিছুটা সময় কাটিয়ে আবারও ফিরে এলাম হাউস বোটে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য বারেকটিলা। শিমুল বাগান থেকে বোটে করে যেতে সময় লাগে প্রায় 10 মিনিট। এখন হচ্ছে সকাল 11:17 আর আমরা চলে এসেছি এখন শিমুল বাগান ঘুরে বারেকটিলায়। আমরা এই সিঁড়ি বেয়ে এখন উপরের দিকে উঠে যাব। আমরা বারেকটিলার একদম নিচে অবস্থান করছি, সোজা যাচ্ছি, সোজা হচ্ছে বারেকটিলা। আর যাওয়ার পথে এরকম বেশ কিছু দোকান দেখতে পারবেন যেখানে হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন, সাবান, শ্যাম্পু। সকাল 11:58 আর আমরা হচ্ছে বারেকটিলার এই খারাপ পথ বেয়ে উপর দিকে উঠছি। পুরে ছারকার এখন ডিম ভাজি করে খাওয়া যাবে মাথায়। আচ্ছা, এই যে এখানে কিন্তু এই যে ভিউ পয়েন্ট, হ্যাঁ, আপনার ছেলে এখান থেকে খুব সুন্দর এই জাদুকাটার ভিউ নিয়ে ছবি তুলতে পারবেন। আমরা ঠিক আসছিলাম ওই পাশ থেকে, এই পথ ধরে উপরে উঠেছিলাম, এখন নিচের দিকে নেমে যাচ্ছি। বারেকটিলে পৌঁছিয়ে উপভোগ করলাম জাদুকাটা নদী ও চারপাশের পাহাড়ি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। এরপর আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় দিনের শেষ গন্তব্য জাদুকাটা নদীতে। এখানেই সেরে নিলাম ভ্রমণের শেষ গোসল।
জাদুকাটা নদীর স্বচ্ছ নির্লাপ পানি আর চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য যেন পুরো ভ্রমণের আনন্দকে করেছে দ্বিগুণ। গোসল শেষে ফ্রেশ হয়ে পরিবেশন করা হলো দ্বিতীয় দিনের দুপুরের খাবার। মেনুতে ছিল সাদা ভাত, মুরগির মাংস, সবজি, ডাল ও বিশুদ্ধ পানি। সুস্বাদু এই খাবার উপভোগ করতে করতে আমরা রওনা হলাম আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে। প্রায় বিকাল 5টার দিকে পৌঁছে গেলাম আনোয়ারপুর ঘাটে। সেখান থেকে নির্ধারিত লেগুনায় ফিরে এলাম সুনামগঞ্জ শহরে। এরপর রাত 9টার বাসে ফিরে আসলাম চিরচেনা ঢাকার পথে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি নিরাপদ, সাশ্রয়ী ও স্মরণীয় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, স্বপ্নবিলাস ট্রাভেলার্স গ্রুপের সাথে যুক্ত হতে পারেন, কারণ আমরাই আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।